আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, স্টোরি টিভিতে আপনাদের স্বাগতম। আজ আপনারা জানতে পারবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা হিজরতের পথে সুরাকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরার উদ্দেশ্যে পিছু নিয়ে তার সাথে কি ঘটনা হয়েছিল। একদা আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু বকর, যে রাতে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরতের উদ্দেশ্যে সফর করেছিলেন, আপনাদের সঙ্গে কি কি ঘটেছিল আমাকে অবহিত করুন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা এক দিন এক রাত পথ চলার পর যখন দ্বিপ্রহর হলো এবং পথঘাট এমন শূন্য হলো যে কাউকেও চোখে পড়ছিল না, এমন সময় একটি লম্বা পাথর আমাদের নজরে আসলো। তার পাশে যথেষ্ট ছায়া ছিল, সেখানে রোদ পড়তো না। আমরা সেখানে অবতরণ করলাম এবং আমি নিজ হাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছু জায়গা সমান করলাম যাতে তিনি শয়ন করতে পারেন। এরপর একটি চাদর বিছিয়ে দিয়ে তাকে বললাম, হে আল্লাহ তাআলার রাসূল, আপনি ঘুমান, আমি আপনাকে পাহারা দিচ্ছি ও সব দিক খেয়াল রাখছি। তিনি ঘুমিয়ে পড়লেন। আমি বের হয়ে চতুর্দিক থেকে তাকে পাহারা দিতে থাকলাম। তাকে পাহারা দেওয়ার সময় হঠাৎ দেখি একজন মেষচারক আমাদের ন্যায় বিশ্রাম নেওয়ার জন্য পাথরটির দিকে অগ্রসর হচ্ছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার বকরিগুলোতে দুধ আছে কি? সে বলল, হ্যাঁ। আমি বললাম, তুমি কি তা আমাদের জন্য দহন করবে? সে বলল, জি। অতঃপর সে একটি বকরি ধরে এনে একটি পাত্রে সামান্য দুধ দহন করলো। আমার নিকট একটি পাত্র ছিল যা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এনেছিলাম, যেন তা দিয়ে তিনি তৃপ্তি সহকারে পানি পান করতে পারেন এবং ওযু করতে পারেন। অতঃপর আমি দুধ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে তাকে ঘুম থেকে জাগানো ভালো মনে করলাম না। কিছুক্ষণ পরে তাকে জাগ্রত অবস্থায় পেলাম। তখন দুধ ঠান্ডা করার জন্য তাতে পানি মিশালাম, ফলে দুধের নিম্নভাগ পর্যন্ত ঠান্ডা হয়ে গেল। অতঃপর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, পান করুন। তিনি পান করলেন। এতে আমি খুব সন্তুষ্ট হলাম। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আমাদের রওনা হওয়ার সময় হয়েছে কি? আমি বললাম, জি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সূর্য ঢলে যাওয়ার পর আমরা রওনা হলাম। এদিকে সুরাকা ইবনে মালিক আমাদের অনুসরণ করছিল। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমাদের নিকটে শত্রু এসে পড়েছে। তিনি বললেন, লা তাহজান, ইন্নাল্লাহা মাআনা, চিন্তা করো না, আল্লাহ তাআলা আমাদের সঙ্গে আছেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুরাকার জন্য বদদুয়া করলেন, ফলে তার ঘোড়াটি তাকে নিয়ে শক্ত মাটিতে পেট পর্যন্ত দেবে গেল। তখন সুরাকা বলল, আমার বিশ্বাস তোমরা আমার জন্য বদদুয়া করেছো, তোমরা আল্লাহর নিকট আমার জন্য দোয়া করো, আল্লাহ তোমাদের সাহায্যকারী হবেন। আমি তোমাদের নিকট অঙ্গীকার করছি যে তোমাদের অন্বেষণকারীদেরকে আমি ফিরিয়ে দিব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন, যাতে করে সে মুক্তি পেয়ে গেল। অতঃপর যার সাথে সুরাকার দেখা হয়েছে তাকেই সে বলেছে, আমি তোমাদের কাজ সেরে এসেছি। এদিকে তারা কেউ নেই। এমনি ভাবে যার সাথেই তার সাক্ষাৎ হতে লাগলো তাকেই সে ফিরিয়ে দিতে লাগলো।